নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে একটা দুটো ঘটনাকে একত্রিত করেই তোমাদের দেখাচ্ছি। এসেছি ভাইপোর 5 বছর ওর ছেলে আছে, সেই ছেলের জন্মদিন উপলক্ষে। তার আগে গিয়েছিলাম বিষ্ণুপুর কালীবাড়ি, সেখানকার কিছু স্মৃতি তোমাদের তুলে ধরছি। একান্তে পরিবার নিয়েই বেরিয়েছিলাম সেদিন। সাথে ছিল নাতনি, মেয়ে, জামাই, নাতি। কি সুন্দর শীতের সকাল, চারিদিকে সর্ষে ফুলের গন্ধ, হলুদ আর সবুজে মোড়া চাদর। চলে এসেছি মেলা প্রাঙ্গণে। মায়ের পুজো দেব বলে প্রথমে তো ফুল, মিষ্টি সব কিছু সংগ্রহ করে বিশাল এক লাইন। তবে লাইন দেখে ভয় লাগলেও খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছিল। এই বিষ্ণুপুর কালীবাড়ি পুজোটা একদম সেই ছোট থেকে আমি আসি, প্রত্যেক বছরই আসি, না আসতে পারলে ছেলেমেয়েরা আসে। খুবই ভালো লাগে মায়ের মন্দিরে। শীতের সময় পৌষ মাস মাকে পুজো দিতে ভীষণই মনটা শান্তি হয়ে যায়। তাই দর্শক বন্ধু, সকলকে নিয়ে মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে রওনা দিয়েছিলাম। কলকাতা ট্রেনে করে এসে শিমুরালি নেমেছিলাম এবং শিমুরালিতে ভাইয়ের বাড়ি ছিলাম। সেই সন্ধ্যায় যে কত খুশি, সকলে পরিবারের সকলে একত্রিত হয়েছিলাম, ভীষণই সুন্দর। তো এই যে মেলা প্রাঙ্গণে দেখো, নতুন এটা ভালো লাগলো, বাচ্চাদের মনোরঞ্জন, বিভিন্ন গ্রিন কালারের জন্তুদের সব স্ট্রাকচার করে দিয়েছে চারিদিকে। ডান দিকে পিকনিক করার জায়গা আর বাঁ দিকটা পার্ক। খুব ভালো লাগছে, সবুজে সবুজে চাদরে মোড়ানো মেলা প্রাঙ্গণটা, ভীষণ সুন্দর পরিবেশ। চলে এসেছি অনুষ্ঠান বাড়ি যথারীতি। এটা আমার জেঠুর মেয়ে। জেঠুর 6টা মেয়ে, 6টার মধ্যে 5জন এসেছে, কারণ এক বড় দিদি অসুস্থ। প্রত্যেককে নেবো, এটা একটা দিদি, জেঠুর মেয়ে সব, আর সব এরা আছে, সবার সঙ্গেই পরিচয় করে দেবো। এটা আমার একটা দিদি, জামাইবাবু, আর সব জামাইবাবুরা বসে আছে। এটা একটা দিদি। আমরা খুবই বড় ফ্যামিলি, মানে জেঠতো তো খুঁড়তো তো সকলে এক জায়গায় প্রতিটা অনুষ্ঠানে যায়। এটা আমার কাকার মেয়ে, এটা ভাইয়ের বউ, এখানেও বসে আছে বোন, দিদির দেওর, যা, এখানে দাদা, জামাইবাবু, সকলেই যে যার নিজের মতন করে বসে গুছিয়ে গল্প করছে। এটা একটা জামাই, যে যার মতন করে নিজের মতন করে আনন্দ উপভোগ করছে। ভীষণই সুন্দর, এটাও দিদির মেয়ে। এত সুন্দর সাজানো গোছানো, সত্যি খুব ভালো লাগলো। অনুষ্ঠান বাড়ির পরিপূর্ণতা, একদম ডেকোরেট, একদম ওয়েল ডান, ভীষণই সুন্দর। এত ভালো লেগেছে আমার সাজানো গোছানো। চলো তোমাদের বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। রাত্রি হলে কি হবে, ড্রিম লাইট জ্বলছে, ভীষণই ভালো লাগছে। আর সামনেরটা এত সুন্দর করে সাজানো হয়েছে। ভাইপো, বউ, ভাইপো আর নাতি। আর এই যে নাতি, দুষ্টু নাতি, 5 বছরের, তার জন্মদিন। কি কি আয়োজন ছিল, এই যে দেখেই নাও কি কি আয়োজন ছিল। স্টার্টারে এটা ক্ষীর দিয়ে জিলিপি, পাশেই আছে কফি। এই যে একটা 4টে স্টল ছিল। ফিশ বল একটা ছিল, ভেজ, নন ভেজ, সব রকমই ছিল। আর এত সুন্দর লাগছে দূর থেকে ভবনটা, সত্যিই অসাধারণ, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর।
ভাইপো আর ভাইপো বউ ওরা সিবিএসসি বোর্ডের দুজনেই টিচার, শিমুরালিতেই থাকে। যেহেতু শহরাঞ্চলে একটাই নিজস্ব বাড়িতে হয় না, ছোট পরিবেশে তো এগুলো হয় না, তাই এটা ভাড়া নেওয়া হয়েছিল। এখন সব শেষ পর্যায়ে একটু সকলে মিলে আনন্দ উপভোগ করছে, যেমন প্রত্যেকটা বাড়িতেই হয় অনুষ্ঠানের শেষে। প্রত্যেকে একদম ছোট থেকে বড় অবধি সকলে এনজয় করছে। দেখো, হবি অফ সুলেখা ব্লগ মানেই সুলেখার পারিপার্শ্বিক সব কিছুই। তাই আজকের অনুষ্ঠানটা একান্তই আমার নিজের পরিবারের, তাই তোমাদের তুলে ধরলাম। কেমন হলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা ব্লগে চলছে নানা রকম ফুল ফল সবজির ভিডিও, তার সাথে সাথে সুলেখার পারিপার্শ্বিক যে সব অনুষ্ঠানগুলো আছে সব কিছুই দেখানোর চেষ্টা চলছে। দর্শক বন্ধু, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা চ্যানেল, ব্লগ চ্যানেল মানেই হচ্ছে নতুন সব কিছুই নতুন। আজকে এইটুকুই, আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, নিজের কর্ম নিজেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। অবশেষে সব চলছিল সেলফি, নিজের সব ভাই বোন দিদি সকলে একত্রিত হয়ে যে এই যে স্মৃতিটা সত্যি রয়ে যাবে, আর কিছুই থাকবে না। এটুকুই।